শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়াশোনার সমালোচনামূলক চিন্তা ভাবনা সৃজনশীলতা, এইটার জন্য আমি যেটা বলি, এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, ডিবেট করা, নতুনভাবে চিন্তা করা, একটার সাথে আরেকটা ম্যাচিং করা, এইভাবে। যেমন একটা এক্সাম্পল দিই, এটা তো ফেথ না, এফ দিয়ে হয় ফোকাস, এফ দিয়ে কি হয় ফোকাস, এ আছে না, এ এ এ দিয়ে হইতে পারে অ্যাটিটিউড। কি নাম বলো? অ্যাটিটিউড মানে কি জানো? যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে নেওয়া, এটা আমার জন্য ভালো। এরপরে আই আছে না, আইতে হচ্ছে ইন্টেলিজেন্স, ব্রেইনের ক্যাপাসিটি, ভালো কাজ করলে পারে। টি আছে না, সত্যি কথা বলা, সত্যি কথা বললে ফোকাসও বাড়বে, ব্রেইনের ক্যাপাসিটিও বাড়বে। এই যেটা আছে, এইটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, প্রত্যেকদিন ভালো কাজ করবা, পরিশ্রম করবা, ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, যে কোনো জিনিস এইভাবে চিন্তা করবা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা কি পরীক্ষা এবং একাডেমিক চাপের সাথে লড়াই করা শিক্ষার্থীরা। আপনার পরামর্শ, আমি একটা জিনিস বলি, স্টুডেন্টদেরকে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম বিকশিত করার জন্য কোনো প্রেশার দিবেন না। প্রেশারটা কি জানেন? ছোট বাচ্চা যখন হচ্ছে ঘাড় এই যে এরকম করে বাঁকা করে থাকে, তখন এই যে এরকম করে আছে না, তখন তার ঘাড়ের মধ্যে 15 কেজি ওজনের একটা বস্তা থাকে। এই জন্য ছোট বাচ্চাকে বলবেন যে এই যে এরকম করে ঘাড় সোজা করো, সোজা করো, তাহলে কি হবে? ঘাড় থেকে বোঝা নামি গেল, ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল। কারো ঘাড়ের মধ্যে যদি একটা 15 কেজি বস্তা দিয়ে কই হাট, ভালো লাগবে? কবে যে কেমন লাগছে, খোসর মসর। এই জন্য ঘাড় সোজা করবেন। ওই যে ছোটবেলায় যে আরামে দ্বারা সোজা করা আছে না, ওইগুলো কিন্তু ভালো ছিল, সূর্যের আলো আসতো, ব্রেইন অ্যাক্টিভ হইতো।